একটা ভুল একটা মানুষের জীবনকে খারাপ করে দিতে পারে। তবে প্রত্যেকে যেই ভুল করেন, আমার সব বন্ধুদের উদ্দেশ্যে এটা বলা, ভুল মানে থেমে যাওয়া নয়, ভুল মানে হারিয়ে যাওয়া নয়, ভুল মানে নূতন উদ্যমে কাজ করা, একটা ভুল থেকে নূতন করে শিক্ষা নিয়ে ভুলটা যাতে না হয় সেই উদ্দেশ্যে পথে যাত্রা করা। ভুল তো হতেই পারে মানুষের জীবনে, এমন কোনো ব্যাপার নয়। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে এগিয়ে যেতে হবে, নতুন করে কাজে ফিরতে হবে, নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে। সাফল্য নিশ্চয়ই আমরা পাবো। ভুল মানে থেমে যাবেন না কেউ, সবাই এগিয়ে যাব আমরা। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আমি প্রকৃতি, নিনাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আমি ভালো আছি। তাহলে বন্ধুরা, সবার দিনটা খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকো। তো আমি উঠেই দেখলাম আমার জায়ের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। একটা আলু বেগুন ভাজা, রুটি করেছে। আজকে আমি অনেকটাই ব্যস্ত, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে আমার। আর সকালবেলা মেয়ের পড়া ছিল, আমার মাথায়ও ছিল না, ওর 10:30 থেকে পড়া, 10টা থেকে। তাই তাড়াহুড়ো করে চলে যাচ্ছি মেয়েকে নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন প্রকৃতির সারাটা দিন। তো আমি চলে যাচ্ছি এই যে আমার মেয়েকে নিয়ে, এলোমেলো রাস্তা ধরে, সুন্দর সাজানো রাস্তা, যদিও এলোমেলো নয়। অনেকটাই টেনশানে ছিলাম আজকে আদৌ টাইমে পৌঁছতে পারবো কি না। ওকে দিয়ে ফেরার পালা, ফিরছি। বাড়ি গিয়ে রান্নাও আছে, জানি না হয়তো যা রান্নাও করে ফেলবে। তবে আমার দেরি হলে ও করে ফেলবে। আমি এখান থেকে আবার একটু ওষুধও নিতে যাব। তো সবাইকে প্রকৃতির রান্নাঘরে স্বাগত। সব বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন প্রকৃতি আজ কি রান্না করছে। এসে দেখলাম যা শাক কাটছে, ওর পাশেই বসে পড়লাম। যা একটা পরোটা আর চা দিল, মানে বেলা 11:30টার সময় আমার 1 কাপ চা খাওয়া হলো আর কি। এদিকে দেখলাম যার অলমোস্ট রান্নাবান্না হয়ে গেছে। একটা সবজি হয়েছে, ডাল হয়েছে, শাক ভাজা হয়েছে, বেগুন ভাজাটা দেখানো হলো না। আর এখানে চাটনিও আছে। তাই ও সব করেই রেখেছিল, ডিম সিদ্ধ করে, ডিম ভেজে, আলু ভেজে, মশলা করে রেখেছিল। আমি শুধু এসে আজকে একটু আর কি ডিমের ঝোলটা বানালাম। বাকি সব রান্নাবান্না আজকে আমার যাই করেছে। একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে আজকে, কারণ মেয়ের আবার বিকেলবেলা পড়া আছে। ওকে নিয়ে আমি চলে গেলাম এই যে আবার বিকেলে পড়তে দিতে। মানে আমার সকালে মনে ছিল না যে ওর 2টো পড়া আছে, তাই আজকে ব্যস্ততাটা অনেক বেশি। সকালে ঘুম থেকে উঠতে আসলে আমার দেরি হয়ে গেছে, তাই বুঝে পাচ্ছি না কোনটার পরে কোনটা করব, কিন্তু করতে তো হবেই। এই যে ওকে ছেড়ে আমি এখন আসছি, আবার সন্ধ্যাবেলা আবার নিতে আসতে হবে। এখন যাচ্ছি আমরা, মানে দুজনে মেয়েকে দিতে। দেখুন কি দারুণ অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য, যেটা বর্ণনার আমার কোনো ভাষা নেই। মানে আকাশে আকাশে রঙের ছোঁয়া লেগেছে, সবুজের মাঝে, মানে মনে হচ্ছে মন খারাপ। আর এটা ফেরার সময়, মানে এরকম দৃশ্য সত্যি বোধহয় বর্ণনা না করলে অপূর্ণ থেকে যেত অনেকটা আমার। আর সন্ধ্যাবেলা বাড়ি এসে দেখলাম মেয়েকে নিয়ে শাশুড়ি মার সন্ধ্যা করাও হয়ে গেছে। এবার ঠাকুর শয়ন দিচ্ছে, আমাদের রাধা মাধবের শয়ন দেওয়া হচ্ছে। সবাই দর্শন করুন, সবাই ভালো থাকবেন। ওখান থেকে আমি একটু সামনের বারান্দায় চলে গেলাম। অনেকটা রাত হয়েছে বন্ধুরা, সবাই খেয়ে নেবেন ভিডিওর স্বার্থে। সবাই জানেন আমি বেশিক্ষণ থাকতে পারবো না। সবাই কমেন্টে জানাবেন সবার সারাটা দিন কেমন কেটেছে। প্রকৃতির সাথে থাকার জন্য অনেক ভালোবাসা, শুভেচ্ছা, গুড নাইট।